দেখি না দুই নয়নে, আমি দেখি না দুই নয়নে তোমার মতো দয়ার রাসূল সারা ভুবনে, আমি দেখি না দুই নয়নে তোমার মতো দয়ার হাবিব সারা ভুবনে। রহমাতাল লিল আলামিন বলে ডাকলো তোমায় খোদা তাআলা কোরআনে সারা ভুবনে, আমি দেখি না দুই নয়নে তোমার মতো দয়ার রাসূল সারা ভুবনে। একদিন হযরত হামজা রেখে ঘরে গিয়েছিল বাবা শিকারেতে, কাফেরেরা যুক্তি করে, কাফেরেরা যুক্তি করে পাথর মারে নবীর পাক বদনে সারা ভুবনে, আমি দেখি না দুই নয়নে তোমার মতো দয়ার রাসূল সারা ভুবনে। হযরত হামজা বলে কাতর হালে কে পাথর মারলে তোরা এতিম বলে, রক্তর ধারা বহে চলে নাবি, রক্তর ধারা বহে চলে অশ্রু ধরে নবের দুই নয়নে সারা ভুবনে, আমি দেখি না দুই নয়নে তোমার মতো দয়ার রাসূল সারা ভুবনে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। এই বাবার তারপরে কি হলো? একবারে পৃষ্ঠার পরে পৃষ্ঠা ধারাবাহিক। এই জীবনে আমি মালদা জেলাতে 9 দিন করে বলি, ডেলি 3 ঘন্টা করে, কোনো বক্তা থাকবে না, খালি ইমাম সাহেব এশার নামাজ পড়ে 2টা গজল গায়ে চালু করে দিয়ে আমাকে মাইক দিয়ে দিলে চালাও এবার। একবারে নুন ছাতো লিয়া 2.5 ঘন্টা 3 ঘন্টা, এখন বয়স বাড়ছে একটু ঘন্টা কমিয়ে দিয়েছি। হ্যাঁ, 2.5 ঘন্টার কোনো কথা নেই প্রতিদিন। তার মানে ওরা একবারে জন্ম বৃত্তান্ত নিয়ে তারা শুনতে চায়, এই আয়োজন তারা করে। সুবহানাল্লাহ। তো আর কোরআনে তাই বলেছে, কি বলেছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীর আদর্শই আমাদের জন্য হলো বাবা উত্তম আদর্শ, আমার নবীর চরিত্রই আমাদের জন্য উত্তম আদর্শ। নবীর চরিত্রের মতো হয়ে নবীর তরিকা মোতাবেক চলতে পারলে আমাদের বেড়া পার হইয়া যাবে। এই কারণে মানুষ শুনে নবী ছোট হানে বড় হলো, তারপরে বিয়ে করলে, শাদী করলে, আমার নাতি হলো, পতি হলো, কি হলো না হইলো, নবীর বিবি কটা, নবীর বেটি কটা, বেটা কটা, ইত্যাদি সব কাহানি জানা। এর নাম হলো জীবনে বিশাল মোটা মোটা কেতাব আছে বাবা। তো যাই হোক বাবা রে, হালেমা সাদিয়া বললো তোমার ছেলেকে আমি একটু আমার দেশে নিয়ে যাব। বলে যাও। তবে আমি না বলছি, হালেমা রে আমার 5টা নয় 10টা না, আমার সাধের একটাই বেটা রে, হবে না থবে না, আমার স্বামী দুনিয়াতে বেঁচে নাই রে, আমার ছেলেটাকে যেন এতিমের দাগ লাগাস না রে, আমার ছেলেকে যারা বাবা হারিয়ে গেছে আবার ব্যথা দিস না রে, আমার ছেলেকে নিয়ে যা, এটা আদর যত্ন করবি। এই জন্য আমার ছেলেটা যদি বাঁচে আমার ভিটাই বাতি জ্বালাবে রে, আমি মরে গেলে আমার কবরে দোয়া করবে রে, আমার জন্য কাঁদবে রে। পরের কাঁদর হলো আলাদা, বেটার কাঁদর হলো বাবার জন্য আলাদা। কথা ঠিক কিনা বলেন? কোরআন বছর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীর। বাপ মার কবরে গিয়ে দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো। আমার মুসলমানেরা, আমার ভাইয়েরা, আম্মা জানেরা, তারপরে আমেনার বাড়ি থেকে মা হালিমা নবীজিরে বুকে নিয়ে ঢেকে নিয়ে আদর যত্ন করে ওই ওটটাতে চাপলো। ওই মানে কোনটা? যেটা চলতে পারছিল না, আসামকালে চলতে পারছিল না। হায় হায় হায়, যেমনি নবীকে বুকে করে হালেমা উটটার উপর বসে গেছে বাবা, উট কিন্তু টের পেয়ে গেছে, উট কিন্তু বুঝে নিয়েছে যে আসবে আর সমাতে যেমন লেখাস মেঘাস করে আস্তে আস্তে চলল, ওই রকম আর করা যাবে না। কেন করা যাবে না? আমার পিঠে খালে হালেমা বসে নাই, হালেমার কোলে আছেন আখেরি জামানার পায়গাম্বার। যদি আজকে আমি আস্তে আস্তে চলি,
আমার জাত যত উট দুনিয়াতে পয়দা হবে কিয়ামত পর্যন্ত সবারই স্বভাবটা আস্তে চলা হয়ে যাবে। উট একবারে জোরে জোরে চলতে লাগলো। বাংলাদেশের একটা বক্তাকে জিজ্ঞাসা করেছে, হুজুর আপনি তো বড় মাওলানা, আচ্ছা বলেন তো আমাদের নবী কবে নবী হয়েছে? তো ফাটাম করে উত্তর দিয়েছে যে নবী যখন 40 বছর বয়স হলো তখন তিনি নবী হয়েছে। জোরে বলো তোবা নাউজুবিল্লাহ। ফাটাম করে উত্তর দিয়ে দিয়েছে, আগা পাছা কিছু ভাবা নাই। ওই যে 40 বছর যখন হইলো তার আগে নবী ছিল না, 40 বছর বয়সে নবী হয়েছে। কত বড় গলত কথা, ভুল কথা শুনেলেন জেনেলেন। এটা তোর উত্তর হলো। আমার নবীর উত্তরটা কি? নবীকে সাহাবারা জিজ্ঞাসা করছে, এই দেশের ছেলেরা বাবুরা আগে দে বাবা সামনে আয়। গায়ের লোকে বলে যে ভাই আমি শিলিগুড়ি থেকে আসছি, আজকে শিলিগুড়ি থেকে আসছি, খুব রাত জাগা, সারা রাত জাগা, তো আমাকে 8টা 8:30 থেকে দেন না? তোমার আব্দুল মুত্তালিব বলছে আপনার লাগি তো জলসা করা, আমরা কাজ কাম সেরে গায়ের লোক একবারে বসে আপনারটাই শুনবো। তো কই গায়ের লোক? এই কটাই লোক। আমরা জালসা করছি 34 বছর থেকে, আমার জানা নাই। খিচুড়ি খাওয়া হয়ে গেলে থাকে। সুবহানাল্লাহ। কিন্তু বাবা দেখেন, হাজার হাজার লোক থাকলেও একদিন জালসা করতে ভালোই লাগে না, আর একদিন আবার লোক কম থাকলেই মজা লাগে। আপনারা যেভাবে বসে আছেন এত মজা লাগছে আমাকে বলতে, শুনতে কেমন লাগছে আপনারাকে বলতে পারবো না, কিন্তু আমাকে বলতে ভালো লাগছে। আপনারাকে ভালো লাগছে তো? মাশাআল্লাহ। যদি আমাকে 8টা 8:30 দিতেন তো লোক গলা যেত, ফাঁকা থাকতো, একটা ফাঁকা থাকতো না। যাই হোক, যেটা ভাগ্যে ছিল সেটাই হলো। এই গুনাহগারের জন্য দোয়া করবেন আপনারা, ভাইরা দাদারা। উট বাবারে বুঝে গেল। হ্যাঁ, আমার নবীকে জিজ্ঞাসা করছে, মৌলবী বাংলাদেশের মৌলবীকে জিজ্ঞাসা করছে নবী কবে হলো? তো 40 বছর বয়সে উনি নবী হয়েছে, তার আগে নবী ছিল না। আর আমার নবীকে জিজ্ঞাসা করছে, হুজুর আপনি নবী কবে হলেন? সাহাবারা বলছে, কোন সাহাবা যারা জান্নাতের গ্যারান্টি আছে সে সাহাবারা জিজ্ঞাসা করছে, হুজুর মাথা ওয়াজবাতা লাগা নবুয়া, হুজুর আপনি নবী কবে হলেন? আমার নবী উত্তর দিয়েছে, কুনতু নাবিয়া আদম বাইনা রুহাল জাসাদ। আদম ও হাওয়া যখন মাটি আর পানির সঙ্গে মিশ্রিত ছিল, তার দেহ তৈরি হয়নি, আমি নবী মুস্তাফা তখনও নবী ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তখনও নবী ছিলাম। চিন্তা করেন তো, তাহলে তোর কথা মানবো? এমনি বাংলাদেশে ফাটাফাটি লড়ালড়ি চলছে, এমনি হাসিনা পালিয়ে গেছে। হ্যাঁ, এবার এখন মাজার ভাঙাভাঙি চালু হয়েছে জামাতিরা, তাই না? কত কি হবে দেখ। ওরা নিজের মুসলমানে আরো মারাত্মক কথা গালা বলছে, যেটা ভারত বলে দাঙ্গা লেগে যাবে। কই আমরা ভারতবর্ষে হিন্দু মুসলমান বাস করি, কোন দাঙ্গা নাই, ফাসাদ নাই। হ্যাঁ, আমরা জাসন ঈদে মিলাদুন নবী ধুমধাম করে জালসা করলাম, জুলুস বাহির করলাম। ওরা এখন দুর্গা পূজা করুক, কালী পূজা করুক, আমার দেখার কি আছে? হ্যাঁ, আমি যদি টিকি কে গাল দিতে, আমার দাড়ি কে গাল দিবে না? কি বাবা দিবে না? তো তোর টিকি কে গাল দেওয়ার আমার দরকার কি? তো টিকি 3 হাত রাখা নেই, 6 হাত রাখা নেই, রাখিস না। আচ্ছা, ছায়াকে লাত তুলে ছায়াতে লাত তুলবে না? তুলবে। ছায়াকে যদি মারবো ঘুষি বলে হাত তুলতো, ও ঘুষি তুলবে। দরকার কি আমার ঘুষি তোলার? এই হলো বদ জায়গা হলো বাংলাদেশ। নিজেদের জাতিদের মধ্যে লেগে আছে ফাটাফাটি, তাড়াতাড়ির মারামারি। এরকম ভারতে আমরা অনেক ভালোবাসি, আমার ভারতবর্ষের মাটি সোনার থেকে খাঁটি, এটা আপনি জেনে রাখেন দোস্ত বুজুর্গ। হ্যাঁ, কোন জায়গায় কিছু হচ্ছে, ওরা সব জায়গাতে হয়। সব জাতের মধ্যে কিছু খাতরা লোক থাকে, বদমাশ থাকে। মুসলমানের মধ্যে নাই, আছে। হিন্দুদের মধ্যে নাই, আছে। সবার মধ্যে আছে, থাকবে। আচ্ছা, একটা বাবার 5টা বেটা, 5টা কি একরকম হবে? তা হবে না। আমরা বলছি নামাজ পড়ো গো, নামাজ পড়ো গো। আচ্ছা, গোটা গায়ের লোক যদি নামাজ ধরে তো মসজিদে জায়গা হবে? হবে না। তোমরা আমরা বলতেই থাকবে, তোরা নামাজ ছাড়তেই থাকবে। এই হলো রে আওয়াজ। তো যাই হোক বেরাদারান ইসলাম, তাহলে নবী কবেকার নবী আপনি বুঝে গেলেন। আমি আর হাদিসের ব্যাখ্যায় গেলাম না, সময় যাবে। মা হালিমা যেই বাবা, তাহলে হালিমার কোলে 1 মাসের নবী, আমাদের 1 মাসের বাচ্চা নিয়ে যাচ্ছে। ওর বুঝে লিয়েছে যে আমার পিঠে যেটা বসে আছে এটা আখেরি নবী আছে। এই কথাটা শুনে আমার মনে বলছে তোর মতো মৌলবী থেকে তো হালিমার উটটার দামি ভালো রে, হালিমার উটটারই স্বভাব ভালো রে, যে 1 মাসের বাচ্চা তুই বুঝে নিয়েছে যে নবী আছে, আর 40 বছর আগে নবী ছিল না। হ্যাঁ, এগুলা বলেন তো, এগুলা করে মুসলমানদের মধ্যে? হ্যাঁ, আর নবী দুনিয়াতে জন্ম নিয়ে তো বলছেন ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে মাফ দাও। মার পেটে থেকে বেরিয়ে সিজদায় পড়ে। তো নবী যে নবী ছিলেন না, তো ইয়া রাব্বি হাবলি উম্মতি কেন বলছেন? নবী হবে তারপর বলবে। তার মানে বুঝা কি গেল, মার পেটে ছিল তো নবী ছিল।
এটাই তো বোঝা যাচ্ছে না বাবা। আমার ভাইয়েরা বাবারা, এই উঠে চেপে হায় 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 উঠ চালু হয়ে গেল, আওয়াজ হচ্ছে হারে বারে, রে আমার বান্দে হালিমা তোর উড় চালু হয় নাই, আমার রহমতের ভান্ডার আমার রহমত আলী আলামিন নবীকে তুই বুকে নিয়েছি, তোর কপালটাও চালু হয়ে যাবে, বাড়ি যা, উড় চালু হয়ে গেছে, এই মাত্র নবীকে বুকে নেওয়াতে তোর উড় চালু হয়ে গেছে, বাড়ি যাবি তোর কপাল চালু হয়ে যাবে, রহমতে তোর বাড়ি ভরপুর হয়ে যাবে। নবীকে নিয়ে একবারে শন 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 আওয়াজে উঠ একবার ফন 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 করে চলে যাচ্ছে। ওই মেয়েগুলা বলছিল যাইস না ওদের পাঁজর দিয়ে। এই মেয়েগুলা জিজ্ঞাসা করে, হ্যাঁ রে রহিমা, ওই মেয়েটা কে গেল উঠে চড়ে? তো বললো ওটা তো হালিমার মতো মনে হলো। বলে না, হালিমা হয়, ও তো কেবল গেল, আর আমরা অনেক আগে এসছি। ডাকলো, দেখলো তো হালিমাই। যখন বললো হালিমাই, তো মেয়েগুলা জিজ্ঞাসা করছে, পায়ে পায়ে ব্যাট লেগে ঝগড়া করা, এই হালিমা সত্য করে একটা কথা বলতে, বহির মক্কা মদিনা একটা পবিত্র জায়গা, তো তুই যে উটটায় চড়ে গেছিলি, এই উটটা কি ওইটাই আছে, না তোর কমজোরটা কারো গোহালে ভরে দিয়ে তুই মোটা তাজা শক্তিশালী চালাকটাকে টেনে নিয়ে চলে এসছিস? বলে কেন? বলে কেন তুই এখনো বুঝতে পারিস নি? যাবার সময় পিছে পড়ে গেলি, আর এখন আবার পিছে যে তুই আগে চলে যাচ্ছিস। তো বলছে বহিন বলিস, এটা আমার বড়াই লয়, এটা আমার কোনো কুদরতি লয়, তো কিসের? আচল লাগার সরিয়া নবীজিকে দেখাচ্ছে, দেখ এটা দেখ, এটা হলো সেই মারহুম খাজা আব্দুল্লাহর বেটার, আব্দুল মুত্তালিবের পোতার, আবু তালেবের ভাতিজার, এটা বিবি আমিনার লাল রে, এটা আখেরি পায়গাম্বার রে, এটা আল্লাহর হাবিব রে। এই বাচ্চাটাকে যখন থেকে কোলে নিয়েছি বহিন, তখন থেকে উঠ জানে আর থামতে পারা যায় না। মেয়ে গেলা বলছে নিজের পায়ে নিজে কুড়েল মেরে চলে আনো। আমরা তো আগে চলে নিলে আমরা নিতে পারতো, টাকা পাবো না এই কারণে তাকে আমরা লি নাই। হালেমা তো মনে হয় যে ওই বাচ্চাকে লিয়ে তার উঠ চালু হয়ে গেছে, বাড়ি গেলে পারে না জানে আল্লাহ আরো কত দিবে। যাই হোক বাড়ি তো গেল। এ মেয়ে গেল বলছে হালেমা রে তুই কি আগা গোড়া কিছু জানিস? বলে কিসের কথা? বলে ছেলেটাকে আমরা একবার করে দেখেছি, কেউ লিনি সহাগ করিনি। কেন করিস নি? বলে শুনলাম নাকি ছেলেটার বাবা দুনিয়াতে বেঁচে নাই, 2 বছর ধরে ছাতির দুধ পান করাবো, টাকা দিবে কেডা, বেতন মেটাবে কেডা, ওই জন্য আমরা তাকে সহাগ করে নাই। হালেমা বলল টাকার দরকার নাই, টাকার গোলামি আমি করব না, টাকা আমার গোলামি করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি নিয়ে চলে এসেছি। বহি ঠিক আছে যা। কিন্তু মনে মনে বিষ বিষানে ওরে ধরলো, আজ ধরলো কালে ধরলো, আবার বাড়ি সব চলে গেল। এই যে জালসা হয়ে গেলে আপনারা আর কেউ থাকবেন এখানে? থাকবেন না। আমি তো থাকবো না, খালি একবারে ড্রাইভার রেডি। আমার ড্রাইভার হচ্ছে আমার বড় বেটা। বাবা হয়ে গেলি স্টার্ট। কেউ থাকতে আসেনি বাবাজি, সবাইকে একদিন চলে যেতে হবে, দুনিয়া ছেড়েও চলে যেতে হবে। তো সব আপনা আপনা বাড়ি চলে গেল। মা হালিমা নিজের বাসায় গেলেন, স্বামীকে সাথে করে, বাচ্চা গালাকে সাথে করে। নামার পরে বলে স্বামী গো এই বাচ্চাটাকে ডলেন তো আমার নবীকে। কেন? আইলে গেলে লিয়া। বলে না, স্বামীকে একটা দোলনা টাঙাবো, একটা দোলনাতে আমার বেটা ঘুমাবে, আর একটাতে আমিনার লাল আরাম ভরমাবে। ছেলে কলে করে দোলনা টাঙা যায়? দোলনা বুঝছেন তো? কালিয়া চকের লোক কিন্তু দোলনা বুঝে না। ওরা কি বলে জানেন? আমি এক জায়গাতে 7 দিনের জীবনী করতে করতে এরকম দোলনার কথা বলছি, তো 2টা বুড়িয়া খুব হাসছে। তারপরে আলোচনা করছে যে হাজি মৌলবীটার বলার ঢং ভালো আছে, গলাটাও ভালো, কিন্তু দোলনা কিসকে কয়েছে? যে ওদের বড় ভাষার টান আলাদা। কালিয়া চকের ভাষা এলো এরকম, কিসকে কয়েছে? যে আবার বীরভূম চলে যাবেন, তো ওরা আবার ভাতে হয়েছিল, ওদের ভাষা আলাদা। আর আমাদের ভাষাতে কোনো কি একদম আর দৌড় নাই, ক্লিয়ার ভাষা, বোঝা যায় এক এক দেশের বলে এক এক দেশের গালি। তো পরের দিন আমাকে লোক দুটো জিজ্ঞাসা করলো যে আপনি হিন্ডোলা এই দোলনা দোলনা করছে, দোলনা কি? এই তো তাহলে তারা বুঝেনি, আমার বেকার রাইটটা কাটলো। তখন আমি বললাম যে আচ্ছা বলেন তো, এই বাচ্চা ছেলে গেলাকে শুইয়ে দিয়ে যেমনি করে লড়াই, ওটাকে কি বলে? তো ওটা হিন্ডোলা কয়েছে। ওদের দেশে হচ্ছে হিন্ডোলা কয়েছে। হিন্ডোলা, ঠিক আছে বুঝে গেলাম। আমাদের দেশে বলে না যে ক্যাথা, ওরা বলে খেনা। দেখেন দেখি, তো সব শিখতে হয়েছে এগুলা। 34 বছর থেকে জালসা করছে, 24-এ 34 পুজো জালসার স্টেজ করা, তো তাই লাগে একটু ভেঙে নিলাম। আর সোজা বাংলাতে আরো যদি বলি ওগুলোকে ঝুল্লু। আমার মায়েরা খুব যদি গরিব হয় তো একটা মাটি তলে চিত্রে পাছা গলা
তিনখান দড়ি বেঁধে দিয়ে করুতে টেঙে দিল। এখন তো সব ছাদালা বাড়ি, টেঙে দিল। ঠান্ডার দিন যদি হয় চারটি পোয়াল পড়ে দিল, দুখান বালিশের কাঁথা দিল, একবার পিওর সর্ষের তেল চপচপে করে মাখিয়ে দিল, একটু রোদ লাগছে হালকা হালকা, ওই রকম রোদ শুয়ে দিল। তারপরে কাজলদাটা লিয়ে এক থপ্পা কালে লিয়ে ফটাম করে বাস এই কপালে দিয়ে দিল, গালে দিয়ে দিল। একটা মেয়েকে জিজ্ঞাসা করছে, হারে পিওর সর্ষের তেল মাখালে ভালো হলো, ঠিক আছে, কিন্তু এমনি করে কাজল তার ফোটা দিলি কেন অত বড় করে? তো বলছে, মৌলানা ওই কাজল তার ফোটা দিলে ভূতনি পেতনি ডাকিনি আর কাছে ভিড়বে না। বেটি ছেলে আছে তো, পর্দাতে শুনছেন নিশ্চয়। বলছে তারপর আর একটা কাজ কর, কি জানেন মা বোনেরা বলি, মৌলবীকে এত কথা জানলে কি করে? হ্যাঁ, শুধু টোপা দিয়ে ছাড়ে না, টোপা দেওয়ার পরে থু থু করে হালকা হালকা করে তিনবার থু থু দিয়ে দেয়, মানে ভূতনি পেতনি ডাকনি আর ভিড়তে পারবে না। বাবা, এই তো আমার মা বোনেরা। যাই হোক বাবা গো, বলে দুটা দোলনা টাঙাবো, একটা তা আমার বেটা, একটা আমেরার বেটা আরব করবে। বাচ্চা কোলে করি দোলনা টাকা সম্ভব হবে না। হযরত হারেস বলে আমার নবী মুস্তাফাকে কোলে নিয়ে বলে, মায়ের সামনে বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে থাকলে শুধু কাঁদবে, বাইরে নিয়ে যাও। বাসে চলছে, ট্রেনে চলছে, দেখবেন মায়েদের করে যদি বাচ্চা থাকে তো বাদাম বালা এসে ওখান করে ঘুর ঘুর করবে, মানে বাচ্চারা কাঁদবে আর আমার কাছে কিনবে, ঠিক আছে কিনা? ওই খেয়াল করে ঘুরি ফিরি করবে, বড়রা কে খাবে? তো স্বামী একটু বাইরে নিয়ে যান, আমি তাড়াতাড়ি কাজটা সেরে আপনাকে ডেকে নেবো। আচ্ছা ঠিক আছে। হারেস নবীকে কোলে করে নিয়ে বাইরে গেল, আর উনি দোলনা টাঙাচ্ছে। আর হঠাৎ করে বাবা হারেস আবার বাড়ি ঢুকে গেল, দোলনা এখনো টাকা কমপ্লিট হলো না। চলে আসলো, বলে হালে মারে হালে মারে, বলে হুজুরের ধৈর্য ধরেন না, এত তাড়াতাড়ি কেন চলে আসলেন? আমরা হলাম মা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি বাচ্চা কোলে নিয়ে থাকে পাড়ার মুড়ল জানতে পারবে না। আর আপনারা পুরুষ মানুষ এমনই, এক জায়গা যদি 2 ঘন্টা হয়ে যায় তো গোটা গান লোক শুনতে পাবে যে তোর ছেলে বইতে আসেনি। বাপ আর মায়ে আসবান জমির পাড়া। অনেক মা বলে, লেও তো গো তরকারিতে তেল দিয়ে লি, তো বলবে দিবি দে, ভালো করে নাক মুখটা মুছিয়ে দে, পেশাব পায়খানা করিয়ে দে, আয়রন করা জামা করে পেশাব পায়খানা করে, তোর বাড়াতে কষ্ট। বাপ বলছে, হ্যাঁ, আর বেশিক্ষণ আমি লিয়া থাকতে হবে না, হাতে ঝিনঝিনের ব্যারাম আছে। এই কারণে তো নবীজি বলেছেন, যদি তোর কাছে 1টা টাকা থাকে তো তোর মাকে দে 12 আনা, বাপকে দে 4 আনা। কথা বুঝে আসলে? মাকে দে 12 আনা, বাপকে দে। আপনারা রাগ করেন না যে আমার বেটারা ভরে চাচা চা পানি খাইতে টাকা দিতে, আর বদল কাল থেকে দিবে না? দিবে দিবে। কি জন্য 12 আনা 4 আনা? মা 3টা কাজ বেশি করে, বাপ করে না। মা 9 মাস 10 মাস করে পেটে বহে নিয়ে বেড়ায়, আর বাপ তো খালি চার দোকানে চা পান খেয়ে বেড়ায়, ব্যথার শুধু জানে না। নাম্বার 2, যখন বাচ্চা জন্মের টাইম হয় তখন মা জন্ম দেয়, বাচ্চা জন্ম দিতে গিয়ে অনেক মা মারা যায়। আর আমার নবী বলেছে, বাচ্চা জন্ম দিতে গিয়ে কোনো মহিলা যদি মারা যায় আল্লাহ তাকে শহীদের দরজা দেয়, বিনা হিসেবে জান্নাত। সুবহানাল্লাহ। আর একটা, এবার বাচ্চা জন্ম দেওয়ার পর আবার মা বাবারে পানি মিশালাই, ঘষেরা কি করে, এই দুধে পানি দেওয়া নিতে পারে না, কিন্তু আগে পানি দিয়ে রেখেছে বালটাতে, তাহলে আর মিথ্যাটা বলা হলো না। না না, দুধে পানি দিন, ও পানিতে দুধ দিয়েছে। কত করে কেজি? বলে 50 টাকা। একদিন দেখে নিয়ে বলছে, ভাই এই কাজ করলে কেন? তোমার এই পানি মিশা দুধ খেয়ে ছেলে পেলে হৃষ্টপুষ্ট হবে। বলছে, মৌলানা সাহেব কি করবো বলেন তো, 40 টাকা কিনছি, 45 টাকা বেচছি, আমার তো পেট পিন্ধন আছে, লেন এবার 40 টাকা কিনছি আর 45 টাকা চার দোকানে দিচ্ছি, তো যে 2 কেজি পানি নেমেছে তো আমরা খাবো কি করে? বাবারে, তাহলে পানি মিশা দুধ যদি এত দর হয়, মায়ের রক্ত মারা পিওর দুধের দাম কত হয়? এর কি মূল্য দেওয়া যাবে রে বাবা? কখনো যাবে না। তাই বাবা গো, আমার মা বোনেরা রে, আমার মা 2 বছর ধরে দুগ্ধ পান করেছে, এই জন্য 3টা কাজ মা বেশি করে, 3 শিখি 12 আনা মাকে দাও। হিসাব বোঝা গেল? ও বাবারা মায়েরা, এইবারে হযরত হারে নবীকে কোলে করে চলে আসলো। হুজুর কি ব্যাপার, এত তাড়াতাড়ি চলে আসে, আমার দোলনা টাকা হইলো না? বলে, হালে মারে একটা কথা বলবো। কি কথা? কাজটা হয়ে যাক। বলে, কাজ হাতে কর, কানে কথাটা শোন। ধৈর্য ধরতে পারছি না। বাবার কি কথা রে বাবার, এখন হড়মালে এই যে বলার লেগে। কি কথা?
বলে হালেমা, এই আমার বিবি হালেমা, এই যে বাচ্চাটা আমরা নিয়ে আসলাম মক্কা থেকে, এটা ছেলে তোর বেটা আমার বেটার মতো না রে। আমার মন বলে এটা হলো আল্লাহর কোন খাস বান্দা রে, এটা কোন মহান ব্যক্তি হবে রে। বললো কি করে বুঝলেন? এই তো দিন আপনাকে। আর কানটা হানে ঘুরে এসে বলছেন আমার বেটার মতন লয়, ওর বেটার মতন লয়, রহিম করিমের মতন লয়। কি করে বুঝলে? এই হালেমা, আল্লাহর কসম করে বলিস, এই বাচ্চাকে নিয়ে যখন আমি বাইরে গেলাম, চোখের পাতা তুলে যখন তাকাচ্ছে, তো শুকিয়ে গাছে পাতা ফুকে যাচ্ছে রে। জোরে বলে সুবহানাল্লাহ। শুকিয়ে গাছে পাতা ফুকে যাচ্ছে রে, শস্য শ্যামলায় ভরে যাচ্ছে রে। আমি তাতে করে বুঝলাম এ ছেলে কিন্তু হাবা যাবা ছেলে নয়, নিশ্চয় আল্লাহর কোন খাস বান্দা হবে। আপনারা তো বুঝতেই পারছেন তিনি নবী আছেন বাবা। হালেমা বলে স্বামী গো, আপনি এতক্ষণে বুঝলে আমি কিন্তু ওই মক্কাতে আমেনার বাড়িতে ওই বাচ্চাটাকে কোলে নেওয়ার সাথে সাথে আমি বুঝে নিয়েছি এটা আলাদা জিনিস আছে। আচ্ছা, ওখানে তুই বুঝে নিয়েছিস? বলে হ্যাঁ। তো আমাকে একটু বোঝালি না? অতখানি রাস্তায় স্বামী স্ত্রীতে উঠে চড়ে আর একটু গল্প শোনালি না? আচ্ছা কি বুঝেছিস বলতো? বলে স্বামী গো, তাহলে বুঝালেন ভালো করে। আমি যে বেটা বেটি গেল মানুষ করেছি, আমার একটা স্তন দিয়ে দুধ বের হয়, আর একটা দিয়ে দুধ বের হতো না। দুটো স্তন আছে ঠিক, কিন্তু একটা দিয়ে দুধ বার হতো, আর একটা দিয়ে হতো না। মানে স্তন দিয়ে ছিদ্র ছিল না, দুধ বার হতো না। আল্লাহর কসম করে বলি, এই আমেনার বেটাকে যখন থেকে কোলে নিয়েছে, আল্লাহর হুকুম আমার দুটো স্তন দিয়ে খোদা দুধ চালু করে দিয়েছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমতের নবীকে যেমনি বুকে নিয়েছে দুধ চালু হয়ে গেছে। ও বাবা রে, হযরত হালিমা বলল আমরা বাড়ি আসলাম, তারপরে হ্যাঁ কি বলে একটা ছেলেকে খেতে পেট ভরে খাওয়াতে পারতাম না, এবারে একসঙ্গে দুটো ছেলেকে দুধ পান করায়, তাও যেন এক জামা কাপড় ভিজে যায়, জামা কাপড় ঠিক থাকে না। আরে আমার ছেলেরা তো খাই খায়, আমরাও যে অনাহারে ছিলাম, আমার ওই ছেলের কারণে আমার বকরি গেলা থনে দুধ নেমে গেল, আর আমরা বালতিল বালতি দুধ দহন করে আমরা স্বামী স্ত্রীর পেট ভরে খেতাম। আল্লাহর কসম, ওই বাচ্চাকে আনার পরে আমাদের বাড়িতে চেরাগ জ্বালাতে হইতো না। জোরে বলে সুবহানাল্লাহ। এত বড় দয়ার নবী, আল্লাহর হাবিব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা এমনি করতে 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 বাবা আমার নবীজির বয়স পরে কম বেশি আর একটা মাস পার হয়ে গেল, 2 মাসের বাচ্চা হইল। তো ওই তায়েফের মানুষ একটু বদমাইশি ছিল সেকালে, তো তায়েফের কিছু মহিলা এরা যুক্তি করলো যে হালিমা তো ওই বাচ্চাটাকে আনার পরে দেখছি দিনে দিনে বড় লোক হয়ে চলে গেছে। হ্যাঁ, আর আমরা মুসলমান এত ভালো, এটা ভালো সুন্দর করে চকমকা করে বাড়ি করেন, চায়ের দোকান গল্প আরাম বলে হ্যাঁ টাকা পয়সা কোনঠেছি। হ্যাঁ, আমরা 4 বাবাটা খাটে এখন বাড়ি করতে পারি না, আর ওই বাড়ি করছে কি করে? জমি কিনে চলে গেছে। এই লাগলো বাবা কদর হুসুর আলোচনা গেল্লা, এই হলো আমরা যাই 10 টাকা দান করবো না, কেউ যদি করে তো টাকা পাইছে কোনঠেছি। বাবা রে, পরের হিংসা করবেন না, কারো যদি ক্ষতি লাভ করতে না পারেন ক্ষতি করবেন না। আর এই জন্য করবেন না, কারো ক্ষতি যদি করেন বাবা তাহলে নিজের ক্ষতি নিজেই করলেন। আবু জাহেল একটা গর্ত করেছিল নবীকে ফেলাবার লেগে, পড়েছিল নবীকে নিজের কথা নিজেই পড়েছিল। এই হবে হাল। যাক আমি আগেই বলেছি, একটা ফালতু কথা বলবো, ধারাবাহিক শোনাবো আবার। বাবা আমার মা বোনেরা ভাইরা, ওই দেশের মা বোনেরা বলে হালিমার সঙ্গে ঝগড়া করবো। কিসে ঝগড়া? আরে ঝগড়া কিরকম করে করবি? বলে চল তো আমার সঙ্গে। 4-5টা মেয়ে এসে হালিমাকে জিজ্ঞাসা করছে, হালিমা এ হালিমা। হালিমা বেরিয়ে আসলো, কি হলো? বলে বহির তোর সাথে ঝগড়া করার লেগে আমরা এসছি। ঝগড়া? তোবা 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 তোবা, আল্লাহর আরশ কাঁপায় উঠে রে, ঝগড়া করতে হয়? হ্যাঁ, বন্ধু তালে দোস্ত তালে না করে ঝগড়া করতে এসেছি, কি কথা রে? কোন পাক্কা ধানে তোর মই দিয়ে দিয়েছি, ঝগড়া করবি? তো বলছে ঝগড়া কি এমনি করবো? আচ্ছা তুই যে রাতের বেলায় মেয়ে গেল, বলছে হালিমাকে তুই যে রাতের বেলায় ঘুমাস, তো তোর বাড়ির ওই হ্যালোজেনটা বন্ধ করে ঘুমাইতে পারিস না? তোর বাড়ির হ্যালোজেনে তো গোটা বাড়ি ঘর আমাদের আলো হয়ে যায়, আর ওই আলোতে নিয়ে আসে না। তোর সাথে যে মেয়েগুলো গেছে দহারি ধরতে, ওরা বলছে যে আমাদের আর নিন্টিন হয় না। বাপরে ফকাস রে,
এখন হালিমা চিন্তা করছে এতগুলো মেয়ে মানুষকে সবাই মিথ্যা বুঝে আর আমি একবার সত্যর গাছ না, এর মধ্যে কিছু একটা রহস্য আছে। তা হালিমা জিজ্ঞাসা করছে, বহিন শোন, এক দেশে বাস করি, ভাই বোন হয়ে কাজ করি, তো তোর বাড়ি যে আলোটা যায় তোরা বলছে যে বাড়িতে নীল হয় না, তো আলাটাকে একবারে ডাইরেক্ট জ্বলে থেকে যায়, ওই হ্যালোজেনে যেমন জ্বলছে বন্ধ হনের সামনে থেকে ওরকমই জ্বলে থেকে যায় না মাঝে মধ্যে আপ ডাউন করে। এবার কি বলবো, মেয়েগুলা তো ঝগড়া করতে গেছে, এবার কি বলবো? তো বলছে বহিন আপ ডাউন কিন্তু করে না, একবার ডাইরেক্ট যে জ্বলে থেকে যায় তা কিন্তু করে না, মাঝে মাঝে ফোকাস মারে, একবারে মাঝে মাঝে ফোকাস মারে না। বলে হ্যাঁ শোন, বলে বহিন এটা হ্যালোজেনের সুইচ আমার হাতে নাই। মেয়েগুলা বলে তোর বাড়িতে হ্যালোজেনের সুইচ ফির কার বাড়িতে আছে, পাগলা বুঝাচ্ছিস আপনাকে? তোর বাড়িতে হ্যালোজেনের সুইচ অন্য বাড়িতে থাকে নাকি? বলে হ্যাঁ, এটা সুইচ আমার হাতে নাই। বলে ভালো করে সোজা করে বোঝা। এবার বললো বহিন শোন, টাকা কম পাবো বলে ওই যে মক্কাতে আমেনার বেটাকে আব্দুল মুত্তালিবের পোতাকে তোরা ফেলে পালিয়ে আসলি, আমি বুকে করে নিয়ে আসলাম, ওই ছেলেটাকে রাত্রে বেলাতে শুয়ে রাখি একটা চাদর গায়ে দিয়া। এবার বাচ্চা ছেলে রাতের বেলাতে যখন হাত পা লাড়াচাড়া করে তখন তার চেহারার কাপড়খানা সরে যায়, আর যেমনি মুখের কাপড়খানা সরে যায় তোদের বাড়ি ফোকাসটা পৌঁছে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। হায় হায় হায়, যেমনি চাদরটা সরে যায় ওরে তোর বাড়িতে ফোকাসটা চলে যায়। এই আলো বন্ধ করার আমার ক্ষমতা নাই। বলেন তো বাবা, তোতামুখ ভোতা করে মেয়ে গেলা ঘুরে চলে গেল, কি ভুল করা করেছি রে? আমরা আগে গেলাম কিন্তু আমরা নিতে পারলাম না। আর হালেমা পিছনে গিয়ে হ্যালোজেন নিয়ে চলে আসলো। আমের হালেমা বলে আমার বাড়িতে বাতির দরকার হইতো না, নবীর আলোতে বাড়ি আলো হয়ে থাকতো। আর একটা কথা বলি বাবা, নবী পেশাব পায়খানা অনেকে আমাদের বাচ্চা বাচ্চিরা মায়েদের গলে পেশাব করে দেয়, বিছানার কাপড় কেথা ভিজিয়ে দেয়, মার একটা বালিশের কেথা দিয়ে আবার শুকনা করে, এই মজা করে। হালিমাকে জিজ্ঞাসা করে আমাদের নবী মুস্তাফাকে 2 বছর ধরে দুগ্ধ পান করাইলা, কয়বার তোমার কাপড়ে পেশাব করেছে, কয়বার তোমার বিছান কাঁথা ভিজিয়েছে? হালিমা বলে আল্লাহর কসম আমার কাপড়ে কোনোদিন পেশাব করে নাই, আমার বিছানে পেশাব করে নাই, বড় টাইম মতো আমি ধরতাম, পেশাব পায়খানা করাতাম। এবার পেশাব পায়খানা করে তাকাইতে মাটি ফাটে গোটায় ঢুকে যেত। জোরে বলে সুবহানাল্লাহ। আর আমার মায়েদের জ্বালাতে পোয়ালের পালা থাকে না, কেন বলে তো? পোতাপতি লাতি ওই সব পোয়ালি চার নুড়িয়া করছে, ধরছে, শহরের গত মারছে পাক। বলছো নবী আমার মতো ছিল, যে বলছো নবী আমাদের মতন মানুষ ছিল, তোদের মাকে বলে যে ক পালা পোয়াল ওড়েছে তো জ্বালাতে। আর আমার নবী মুস্তাফা পেশাব পায়খানা করে মাটি ফাটে ঢুকে যেত করে। বাবা, এই হলো আমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি করে বাবা দেখতে 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 1 মাস পার হয়ে গেল। ওই মেয়ে গলা বললো হায় রে হায়, কি ভুল করেছি। কিন্তু হালিমার সঙ্গে ঝগড়াও করা হলো না। আর এক মা বোন আছে জানেন, যদি 1 মাস 1 লাগাড়ে ঝগড়া করতে না পায় তোর মনটা খালি খিচিবিচি করে, এখন আর জিভে চুলকায় না, কি করে আল্লাহ জানে, ওরা জানে। ট্রেনে বসে তো চলেন, দেখবেন কলেজে পড়ে যদি MA পাশও হয় 3-4টা বেটি ছেলে থাকে, হাই রে বেহায়া রে, 3-4টা যদি থাকে তো ওদের জ্বালাতে বাসে বসে থাকা যায় না। আর বেটা ছেলে যদি বাবা 50 টাকা, কোনো আওয়াজ নাই, কেউ ঘুমাচ্ছে, কেউ মোবাইল দেখছে, আর কিছু করছে, আর এদের বকরাতে মাথা খারাপ হয়ে যায়। এই হলো বেটি ছেলে যায় বাবা। তো ওই মেয়েগুলা যখন হালিমার সঙ্গে ঝগড়া করতে পারলো না, বাড়ি ঘুরে গেছে। তো বাড়ি গিয়ে রাখাল গালাকে বলছে এই এদিকে আয়, মানে ওখানে ঝগড়া করতে পারেনি, মুখের সুরসুরি মিটেনি। তো রাখাল গালাকে বলছে এদিকে আয়। রাখাল গেলে বলছে এমন করছে, চিড় খাচ্ছে কেন রে, কি হলো রে? তো বলছে এই তোরা কেমন করে আমাদের দুম্বা চড়াস, ছাগল বকরি কেমন করে চড়াস? বলে সবাই যেমন করে চড়ে অমনি করি। বলে তাহলে হালিমার গালা মোটা মোটা হয়ে গেছে আর আমাদের গালা যে চামড়া হাড়ে ঠেকে গেছে, কি ব্যাপার? রাখাল গালা বলে তো চাকরির কিছু বলেছে, রাগে চোটে বললো যে মোটা হচ্ছে না তো আমরা কি করবো, আর পেট কাটাকে পাথর ভরে দেবো। হিংসা করো খালি, হালিমার গালা মোটা মোটা হয়ে যেত, আমি কি করবো? তো মেয়ে গালা বলছে চুপ, শোন একটা কাজ করিস। কি কাজ? বলে হালিমা ছাগল আগে আগে হাঁটবে, তোরা পিছনে পিছনে হাঁটাবি, যদি বাতাস মাতাস লেগে মোটা হয়। আচ্ছা বলেন তো, আমি হেলাল মৌলবি জালসা করে বেড়াই, মাদ্রাসাতে পড়লে না, কিচ্ছু করলে না, আমার ব্যাগ বেহে বেড়াইলে মৌলবি হয়ে যাবে। কিছু বক্তা কিন্তু এখন এরকমই হয়েছে বাবারা।
এই শুনতে 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 বক্তা হয়ে যাচ্ছে। দোস্ত বুজুর্গ, তো হালিমা সাদিয়া 1 মাস আমার নবীকে দেখভাল করলেন। বাবা, এবার একটু দুঃখের কথা বলি, আমেনা বাড়িতে বসে বসে কাঁদছে। কেন? যে 1 মাস হয়ে গেল যাওয়া, ছেলে আমার কেমন আছে না আছে জানি না। তখন মোবাইল ছিল না, বেটা কেমন আছে রে ফোনে জেনে লাই। আমরা মাকে অত ভালোবাসি না যেমন মা বাসে। তখন ফোন ছিল না, তাই মনটা কাঁদছে যে আল্লাহ যদি আমার স্বামী বেঁচে থাকতো তো বলতাম যে স্বামী গো আপনি যান, আমার ছেলেটা কেমন আছে, মার লেগে কাঁদছে না, দেশে লেগে কাঁদছে না, দাদুর লেগে কাঁদছে, একটু দেখে আসেন ভাই, 1 মাস এখানে আছে তো যান দেখে। তার স্বামী তো নাই, আর বুড়া শ্বশুর তাও অর্ডার করতে পারি না, তাই আমেনা বসে বসে কাঁদছে। কবি বলছে ওরে ছেলে, আমেনা বসে বসে কাঁদছে, আল্লাহ ই পাড়া ও পাড়া লাই যে আমি একটা দৌড় বেড়ে লাল কামা দেখে চলে আসবো। আরে মা, বাবা, ও আমার মা বোনেরা, সোনামণিরা, খালা, আমেনার কান্না দেখে আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছে, আমেনা কি হলো মা, কাঁদো কেন? কে কিছু বলেছে মা? আমি আছি না তোমার শ্বশুর, কি হয়েছে একবার বলো। তো বললো, আব্বু আমার ছেলেটা তো যাওয়াই 1 মাস হয়ে গেল, তাই মনটা জানে কেমন কেমন করে গো। 1 মাস যাওয়া হয়ে গেল, আমি দেখিনি কোনোদিন, তাই মনটা জানে কেমন কেমন করে, ইপাড়াও পাড়ালাই আমি যেতেও পারি না, তাই ছেলেটার জন্য কাঁদছি। একটু যদি কেউ আমাকে খবর এনে দিত আমার ছেলে কেমন আছে, আমার মনটাতে একটু শান্তি পেত। ও এই ব্যাপার, তোটা আমাকে বলবি, বসে বসে কাঁদলে হবে? একটা বেটাকে ডাকলেন আব্দুল মুত্তালিব, বেটাটার নাম হলো হযরত আব্বাস। আব্বাস রে, আমি সব সহিতে পারি রে বেটা, পারি না খালি বিধবা আমেনা চোখের পানি সহিতে পারি না রে বেটা। আমেনা কান্দে রে, তার একমাত্র বেটা 1 মাস যাওয়া হয়ে গেল, যার কারণে কান্দে রে। এটা যা এর তাড়াতাড়ি করে বেটা দেখে, তোর ভাতিজা হলো, আমার পোতা হলো, আমেনার বেটা হলো, 1 মাস যাওয়া হলো, কেমন আছে একবার দেখে সে তার মাকে বল, আমাকে বল, তবেই তারা শান্তি পাবে রে। আব্বাস বলে, আব্বা গো আপনি যেতে বলবেন আর আমি যাব না এটা হয়? আমি নিশ্চয় যাব আব্বা, নিশ্চয় যাব, তবে আব্বা একটা কথা হলো কি, একটা আমার শর্ত আছে। বাপ ভাবলো যে শর্ত বলতে কিছু টাকা পয়সা চাহাবে, 100 কিলোমিটার রাস্তা যাবে তো কিছু রাস্তা খরচ হয়তো টাকা পয়সা চাইবে, কিন্তু না, টাকা পয়সা চাইলো না। বলে, আব্বা গো টাকা পয়সা সোনা চাঁদি দানা কিচ্ছু লাগবে না, হীরা মণি মুক্তার দরকার নেই, তবে আব্বা গো আমাকে যেতে দিলে একটা তালোয়ার দেওয়া লাগবে। তালোয়ার? বাবা বলছে, তালোয়ার কি করবে রে বেটা, তোকে রাজ্য জয় করতে পারে, লড়াই করতে পারে, তালোয়ার কি করবে? রাস্তা খরচে কিছু খাবি দাবি, টাকা চাবি না করে তালোয়ার দিতে হবে। বলছে, আব্বা গো মায়ের বেড়ে ধরবেন নাই, আব্বা রাস্তায় যে যাব আমি একাই যাব, বিদেশ জায়গা, আমার সেখানে কেউ সঙ্গে সাথী থাকবে না। আব্বা যান ওই তালোয়ারটা আমি খাপের মধ্যে ভরে রাখবো, আমাকে যদি কেউ মারে কাটে আত্মরক্ষার জন্য কাজ হবে, এই কারণে তালোয়ার খানা চাই। বলছে, বেটা তালোয়ার না হয় তোকে দিয়ে দেবো, তো যদি কাউকে মারে দিস, কাটে দিস, কে সবে আমার ওপরে, কেনে ছেলে মানুষকে তালোয়ার দিয়েছিলাম, গার্জেনের দোষ, কাউকে মারবি না কাটবি না। আব্বাস বলে, আব্বা গো আমি কাউকে মারবো না কাটবো না, কথা পাক্কা দিয়ে দিলাম, তবে একটা কথা সত্য কথা শোনে না আব্বা হুজুর, আমি কাউকে মারবো না, অন্যায় ভাবে কেউ যদি আমাকে এমনি করে ছুঁয়ালে তো এই দেহুতে তার মুন্ডু রেখে আসবো না। এটাও কথা পাক্কা, অন্যায় করলে বিরোধিতা করবো। এটা তো কথা ঠিকই। তালোয়ার দিয়ে দিল, ফাজাম করে খাপের মধ্যে ঢুকিয়ে নিল, চলে গেল। এবার যখন গেল, হালিমার বাড়ি কোনটা চেনে না, একটা মেয়েকে জিজ্ঞাসা করে, যে বহিন রে আমি অনেক দূর থেকে আসছি, 100 কিলোমিটার দূর থেকে, এখান করে হালিমার বাড়ি কোনটা? মেয়েটা বললো, আল্লাহ সুযোগ আজকে দিয়ে দিয়েছে, এই লোকটাই মনে হয় ওই বাচ্চাটার কারণে, যে বাচ্চার কারণে হালিমা বড় লোক হয়ে যাচ্ছে, ওদেরই আত্মীয় স্বজন হবে। এবার লাগান ভাগান করে তিলকে তাল করে বলবো যেন ছেলেটাকে রাগ করে নিয়ে চলে যায়, আর হালিমা জানে বড় লোক হতে না পারে। কত আর দিল খারাপ দেখে, হ্যাঁ কত দিল খারাপ। এক এক লোক থাকে এরকম। মুসা নবীর কালে ছিল এরকম একটা খুব হিংসুক, এই বাবা মুসা নবীর কালে এরকম একটা খুব হিংসুক ছিল। তোর বিবি বুঝাতো যে দেখেন গায়ের লোকের সাথে একটু ভালো হয়ে চল, কদিন বাঁচবেন গো, 3টা কাপড়ের বেশি কিছু নিয়ে যেতে পারবেন না। তো বলছে, বিবি রে তুই আমাকে যতই আদেশ করেন যে বোঝা, কিন্তু হিংসা না করলে আমার মনটা ভালো করবে।
পেটের ভাতও হজম হয় না, তো বিবি বলে তো করে বেড়াগা। কিন্তু গরিব মানুষ, তো মোশা নবীর সঙ্গে দেখা একদিন ওই গরিবটার, ওই হিংসুটার। তো মোশা নবীকে ঘিরে নিয়েছে, হুজুর দাঁড়ান দাঁড়ান হুজুর দাঁড়ান। কি হলো? বলে হুজুর আমি তো আপনার উম্মত, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ কলমা পড়েছি। বলে ভালো, তো আল্লাহকে একটু বলেন তো যে আমি কিরকম গরিব হয়ে থেকে যাবো, না কিছু মাল করে মিলবে। হ্যাঁ, তোর পাহাড়ে তো আপনি কথা বলেন আল্লাহর সাথে, একটু বলিয়ে। আচ্ছা ঠিক আছে বলবো। চলে গেলেন তোর পাহাড়ে, এক খেজুর গাছের তলে কথা হয়েছে আল্লাহর সাথে। আল্লাহ সব কথা কহেলে এটা বলছে যেরকম আপনার একটা বান্দা আছে খুব গরিব, তো হিংসু খুব বটে, তো আমাকে বলেছে আমার ব্যাপারে একটু বলিস, আমার কি মালধন কিছু হবে না, এরকমই থাকবো। কিছু চাইছে গো আল্লাহ, তা আল্লাহর কি আর কিছুর কমই আছে নাকি? আল্লাহ বলে এই নূরের ফেরেশতা কাজ করতো, ওই জান্নাতে টাকে দেখবি একটা কালো রঙের মতি আছে, ওই কালো রঙের জিনিসটা দিয়ে দেখে। তাই সে বললো যে লেন, মোশা নবীকে দিল, তো কয়লার মতো একটা পাথর ছোট্ট। মোশা নবী মনে মনে চিন্তা করছে যে হিংসু করে হিংসু, আর এইটুকু কয়লার মতন পাথর নিয়ে কি করবে? দু চার বানির টাকা দিত, একবার বুকটা খুশি করে দিতাম, তো দিচ্ছে কয়লা, ও হিংসুক তো নিবে না। তা আল্লাহ তো অন্তর্যামী, মোশার মনে যে গাহিছে এগুলা কিন্তু আল্লাহ বুঝে নিয়েছে। আল্লাহ বলছে মোশা কি গাহিছ? পাথরটা কালো কিন্তু তার ভিতর যে আলো আছে তুমি জানো। হ্যাঁ হ্যাঁ, মোশা পাথরটা ছোট কিন্তু এটা জেনে রাখার কারিশমা বহুত আছে। আল্লাহকে এটা তোমার জানা নেই কি কারিশমা আছে? আসলে লোকটা খুব হিংসক, তো লিবে কি লিবে না তার লেগে গাহাগাহি করছে না, আপনি অন্তর্যামী বুঝে নিয়েছেন। তো বলছে এক কাম করিও, ওই হিংসুকটাকে যখন পাথরটা দিবা, ও লিতে চাবে না, ওকে বুঝিয়া বলবা যে তুই লে, আর যখন তুই যা বলে মাটিতে ঘষবি আল্লাহ তোকে তাই দিয়ে দিবে, যা। বড় লোকে তা দেরি হবে। আসলো মোশা আলাইহিস সালাম ডাকলেন, এই হিংসুক এদিকে আয়, তোর ব্যাপারে কথা বলেছিলাম। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পাথর দিয়েছিলেন, পাথরটাকে নিয়ে বলছে টাকা পয়সা দেয়নি, কিছু দেয়নি, শুধু একটা পাথর দিয়েছে। মোশা আলাইহিস সালাম বলছে দেখ তোর মতো আমিও ভেবেছিলাম, শোন এই পাথরটা তুই